সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালের দেহ উদ্ধার হলো বাংলাদেশে। জানা গেছে বেশ কিছুদিন থেকে নিখোঁজ ছিলেন বছর ৮০ ওই প্রাক্তন মন্ত্রী। এ বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরি করা হয়। এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা এলাকায় তিস্তা চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন। সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের নিকট। এরপর তারা এই রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন। এদিন বার্তা পৌঁছায় মেকলিগঞ্জ থানার পুলিশের নিকট। এরপর মেকলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন। ময়না তদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চাকরামাধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এই মৃতদেহ তুলে দেবার সময় মেকলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন। মৃত ওই প্রাক্তন মন্ত্রী জামাই বলেন, বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদের হাতে ঘড়ি দেখি তারা তার শ্বশুরকে চিহ্নিত করতে পারেন। এ নিয়ে তার বক্তব্য শোনাবো। পাশাপাশি কি বলছেন বাংলাদেশ পুলিশের কর্তা এবং মেকলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, শুনুন। এটা তো সিকিমে একটা জিডি একটা হয়েছে, ঠিক আছে, জিডি রেফারেন্স হয়েছে। সেই জিডি সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে। কন্ট্যাক্ট করে এখানে আমরা বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো। এখান থেকে একটা বডি পাওয়া গেছে। সেই বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ঘড়ি ছিল। সেই ঘড়িটাই মেন আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্ন ছিল, ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে। আমরা গতকালকে 10:41 আমরা জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোঁচা ইউনিয়নের একটি চর, যে গোবর্ধন গ্রাম, এই গ্রামের একটা তিস্তা নদীর চর। এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে। আমরা তাৎক্ষণিকভাবে যাই, ওখানে আমাদের পুলিশ সুপার স্যার এসেছিলেন। আমরা ডেড বডিটাকে উদ্ধার করি। দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার, যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে, আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দিই। এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজনের এই ডেড বডিটা বলে আইডেন্টিফাই করা।